আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। এক একদিন এক এক আলোচনা নিয়ে আসি। তো বন্ধুরা, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই না টেনে অবশ্যই শুনবেন, তাহলে বুঝতে পারবেন আসলে মূলত প্রোগ্রাম। অনেকে কমেন্ট বক্সে অনেক কমেন্ট করেছে, ইদানিং দেখা গেছে যে সবারই মন খারাপ। কেন আমাদের মন খারাপ হচ্ছে, কি মন খারাপ হচ্ছে? ছোট বড় মাঝারি বৃদ্ধ বয়স সবারই শুধু ইদানিং দেখা যাচ্ছে মন খারাপ মন খারাপ মন খারাপ। তো বন্ধুরা, কেন আমাদের এই মন খারাপ হয়, এই মন খারাপ নিয়ে আসলে ভিডিও। তো বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখবেন পরবর্তী কোন রিলেটেড ভিডিও চান। মোটামুটি ভিউয়ার্স অনেক হয়, আপনারা চুপি চুপি সবাই দেখেন, কিন্তু অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই কমেন্ট করবেন, তাহলে মনোযোগ দিয়ে শুনুন। তো বন্ধুরা, আমাদের মন খারাপ হয়ে যাওয়ার লক্ষণ সেটা হচ্ছে যে শরীর যদি আমাদের অসুস্থ হয়ে যায় তাহলে আমাদের মন খারাপ হয়, আবার যদি মন খারাপ থাকে তাহলে শরীর অসুস্থ হয়ে যায়। দুইটার সঙ্গে কিন্তু দুইটা রিলেটেড। আপনার লক্ষ্য রাখা লাগবে, অনেক সময় আমাদের হিউজ পরিমাণ গ্যাস হয়, আমাদের বাথরুম কষা বা আমাদের খাদ্য লাইফস্টাইল, হয়তো ঘুম থেকে বাচ্চাদের জন্য বলছি, তাদের দেখা গেছে যে ওটা বলতেছে মা পেট ব্যথা পেট ব্যথা, মা পেট ব্যথা। তো অনেক ধরনের ব্যথা হয়, এই ব্যথার কারণে কিন্তু বাচ্চাদের মন খারাপ হয়, আমরা বুঝতে পারি না। ওই সময় হয়তো বাচ্চাদের আমরা শাসন করি, আসলে বুঝতে হবে যে কোথা থেকে মন খারাপ। এটা বাচ্চাদের ক্ষেত্রে গেল। তারপর বড়দের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় আপনাদের হয়তো পড়াশোনা বা স্কুল বা কলেজে গিয়েছে বা দূরে কোথাও গিয়েছে, সেখানেও দেখা গেছে যে আপনার হাতে টাকা নাই বা কিছু খাবে, সেই জন্য মন খারাপ। হয়তো মা বাবা আমরা বুঝতে পারি না, এই জন্য কিন্তু মন খারাপ হয়ে থাকে। এই সময় তো ভিউয়ার্স, এই জিনিসগুলো আমাদের মা বাবা হিসেবে বুঝতে হবে যে কেন আমাদের সন্তানদের মন খারাপ হয় বা কেন আমাদের মন খারাপ হয়ে থাকে। তাদেরকে লক্ষ্য রাখতে হবে, তাদেরকে বন্ধু স্বরূপ তাদেরকে সময় দিতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে, কথা বলতে হবে। এই সোশ্যাল মিডিয়ার যুগ, আধুনিক যুগে কিন্তু অবশ্যই তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের কি ধরনের মন খারাপ, কেন মন খারাপ। এখন কিন্তু খুব রিস্কের সময়, রিস্কের মধ্যে সময় যাচ্ছে, কিন্তু বন্ধুত্ব তৈরি হলে বাবা সন্তান এবং মা সন্তান খুবই ভালো হবে। অবশ্যই আপনারা মা সন্তান বাবা এবং একসঙ্গে বন্ধুত্ব করবেন, একসঙ্গে খাবেন এবং একসঙ্গে খাওয়া সুন্নত। আর বড়দের ক্ষেত্রে যাদের 18 বছরের ঊর্ধ্বে, এদের ক্ষেত্রেও আপনার কিন্তু মন খারাপ হয়ে থাকে। দেখা যায় যে তাদের বিভিন্ন মনটা খুব আপনার সিলেকশন করতে পারে না, যে তার ডেস্টিনেশন, তার গন্তব্যস্থল কোথায় যাবে, সে আসলে কি চাচ্ছে, তার কোনটা ভালো লাগছে সে নিজেও জানে না। আসলে তার ফোকাস কি, সে কিসে চাচ্ছে, কি চাচ্ছে, আর আসলে সে কি করবে বা কোথায় যাবে বা কি করতে চাচ্ছে সে নিজেও জানে না। হয়তো দেখা গেছে একটা জিনিস কিনবে, হয়তো আইফোন কিনবে বা হয়তো ক্যামেরা কিনবে বা হয়তো বড় গাড়ি কিনবে বা R15 গাড়ি কিনবে বা হেলিকপ্টার বা বিমান বা আকাশ বা রকেট বা চাঁদ, এই ধরনের বিভিন্ন চিন্তা চেতনা করার এই বয়সটা, এই সময়টা মন খারাপ হয়ে থাকে। তো এই জন্য আমরা বলতে চাই, আপনারা মন খারাপ করবেন না, আপনারা নিজেরা ধ্যান করুন, মেডিটেশন করুন, নিজেকে কন্ট্রোল করুন। কারণ আপনার কন্ট্রোলিং সিস্টেম কিন্তু আপনার ব্রেনের মধ্যে আছে। ব্রেনের মধ্যে যে হরমোনটা সেটা হচ্ছে এইচজিএইচ হরমোন। এইচজিএইচ হরমোন আপনার ব্রেনটাকে অন্য অন্য প্রোগ্রামে আপনার কিন্তু সার্ভিস দিবে ব্রেন থেকে সিস্টেমে। তো এই জন্য নিজেকে নিজে কন্ট্রোল করুন। আর আরেকটা বয়স আছে, সেটাও মন খারাপ হয়, সেটা হচ্ছে যে আপনার 35 থেকে আপনার 40 বছর, যাদের দেখা গেছে যে দানপত্র জীবন, স্বামী স্ত্রী উভয়ের জন্য খুব ক্যাসাল গন্ডগোল, হয়তো ইনকাম খুবই কম বা হয়তো দুজন খুশি না। এই জন্য তাদেরকে বলছি যে আপনারা উভয় মিলে চলবেন এবং হিসাব করে চলবেন, তাহলে দেখবেন মন খারাপ হবে না। কারণ বাজার দ্রব্য অনেক কিন্তু আপনার বেশি, বা যার কারণে দেখা গেছে যে অনেক ইনকাম থাকার পরেও আপনার দেখা গেছে মন খারাপ হয়, বা খাদ্যে লাইফস্টাইল বা শরীর যদি অসুস্থ হয় সেই ক্ষেত্রেও কিন্তু মন খারাপ হয়ে থাকে। তাই সম্মানিত ভিউয়ার্স, আপনারা দুজনকে ভালোবাসবেন, তাহলে মন ভালো থাকবে। দুজনকে কখনো সন্দেহ করা যাবে না, বাদবাকি জীবনগুলো এইভাবে আপনার লাইফস্টাইল কাটাতে পারেন। আর আরেকটা বয়স আছে যেটা আপনার 40 থেকে আপনার প্রায় 50, এই সময়টাও কিন্তু মন খারাপ হয়ে থাকে। এই সময়টা মন খারাপ হয়ে থাকে এই জন্য যে আপনার দেখা গেছে যে অনেক বিষ ব্যথা, বার্ধক্য, আপনার অল্প বয়সে দেখা গেছে যে অনেক ওষুধ খেয়েছেন, অনেক পেইন কিলার খেয়েছেন, যার কারণে দেখা গেছে যে হয়তো সিজারিয়ান করেছেন সেই ব্যথা, তারপর দেখা গেছে যে আপনার হিউজ পরিমাণ গেছে হয়তো সেই ব্যথা, তারপর হাঁটুতে আঘাত পেয়েছিলেন সেই ব্যথা, তারপর পরে যা ব্যথা পেয়েছিলেন সেই ব্যথা, তারপর হাতে পেয়েছিলেন সেই ব্যথা, তারপর চোখে কম দেখেন, ঝাপসা, এই জন্য ব্যথা 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 ব্যথা, সারা জীবন লাইফটাই ব্যথা, মানুষের জীবনটাও পেইন, সবকিছু ব্যথা। তো এই জন্য কিছু মনে করা যাবে না, জীবনের সঙ্গে আপনাকে যুদ্ধ করে চলতে হবে। আপনার খুব বেশি আপনার পেইন কিলার খাওয়ার প্রয়োজন নেই। তা আপনাদের ব্যথা কোনোভাবে যদি ভালো না হয়, আমাদের 100 বছরের প্রতিষ্ঠান বিরেস মেডিকেল, আপনার 100 বছরের প্রতিষ্ঠান, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ ইমো কল আছে, এবং আমার মরহুম বিরাজ হোসেন উনি চালু করেছিল, তারপর ডাক্তার জয়নাল আবেদিন বুলবুল চালু করেছিল, তারপর ওনার সন্তান আমি
ডাক্তার আপনার জাকারিয়া চিকিৎসক হিসেবে আছে এখানে, আমার মাও উনি আছে, আপনার গাইনি মোসাম্মদ জাহিদা আবেদিন উনিও করতেছেন, আমরাও করতেছি। আপনারা সরাসরি আমাদের বগুড়া শিল্পে যোগাযোগ করবেন। এবং আমি সবসময় বলে থাকি যে আপনারা নিজেকে ভালোবাসুন, সুস্থ থাকার জন্য খাদ্য লাইফস্টাইল এবং আপনারা শাকসবজি অন্তত বেশি বেশি সবজি খান এবং কার্বোহাইড্রেট এটা কম, রাত্রিতে খাবারটা কম, সকাল এবং সকালের টাইমটা নাস্তা করুন, দুপুরের টাইমটা পেট ভরে খান, আর রাত্রিটা আপনার 3 ভাগের 1 ভাগ হচ্ছে আপনার ইবাদতের জন্য একটু খালি রাখলে আপনি নিজে নড়াচড়া করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কি ধরনের ভিডিও চান পরবর্তীতে অবশ্যই আপনারা যারা যারা দেখবেন, আমাকে যারা যারা দেখছেন, অবশ্যই আজকে আপনারা প্লিজ আপনারা কমেন্টে লিখবেন যে কি রিলেটেড আপনার ভিডিও চান, ওই রিলেটেড ভিডিও আপনাদের মাঝে আবার নিয়ে আসবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।